জগৎ জননীর আবাহনে আমাদের হৃদয় তন্ত্র ঝংকার দিয়ে কাঁপছে। মা আসছে, তিনি সাকার, তিনি নিরাকার, জগতে দৃশ্যমান যা বোধগমন রূপের রসে অবচেতনে যা, সব তিনি কোটি সহস্র কোটি লক্ষ কোটি থেকে শূন্য, সব তিনি, তার আদি নেই অন্ত নেই, তিনি সর্বব্যাপী কালাতিকা। পৃথিবী তখন জলমগ্ন, সমস্ত জগৎ যখন কারণ সমুদ্রে তলিয়ে গেল, তখন স্বয়ং বিষ্ণু নিদ্রারত হন। তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে জেগে ওঠেন প্রজাপতি ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর দুই কর্ণমল দিয়ে মধু ও কৈঠব দুই অসুর সৃষ্টি হয়। মধুবর্ষী মিষ্ট কঠোর, কৈঠব আতিক্ত কটু কঠোর, দুই যে সমান ক্ষতিকর, এমনই ধারণা নৈপথ্যে রয়েছে মধু ও কৈঠবের জন্ম বৃত্তান্তে। অমরত্বের বাসনায় তপস্যারত হয় মধু ও কৈঠব। তপস্যার সিদ্ধি লাভের বর দেবী আদ্যাশক্তির মহামায়ার কাছে বর চাইলেন অমরত্বের। দেবী অমরত্বের বর দিতে অসম্মত হইলেন। তখন দুই অসুর দেবীর সম্মুখ সমরে জানালেন, জলে ও স্থলে কেউ যেন তাদের বধ না করতে পারে। মধু ও কৈঠবের এহেন প্রার্থনায় তথাস্তু জানিয়ে অন্তর্হিত হইলেন দেবী আদ্যাশক্তি মহামায়া। মধু ও কৈঠব শুরু করলো এক ভয়ঙ্কর অত্যাচার। সেই কারণ সমুদ্রে পদ্মাসনায় ধ্যানে মগ্ন ছিলেন প্রজাপতি ব্রহ্মা। তারা প্রজাপতি ব্রহ্মাকে দেখে অবাক হয় আর জাগানোর জন্য খণ্ডিত করতে চায় পদ্ম। তখন ব্রহ্মাদেব কি করবে ভেবে না পাওয়ায় দেবী আদ্যাশক্তিকে স্মরণ করিতে থাকে। হে আদ্যাশক্তি মহামায়া, আপনি রক্ষা করুন আমায়। এই দুই অসুরের অত্যাচার যে দিন দিন বাড়তেই আছে। হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যথাসময়ে মধু কৈঠবকে
দুঃখে বিমোহিত করবে। আর এই দুই সমূহ বিপদকে বিনাশ করে ভাবিকল্পে ভগবান বিষ্ণু বিখ্যাত হইবে মধুকৈঠব ধারিণী মধুসূদন। এরপর দেবী মহামায়া ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ করে আর বলে মধু ও কৈঠবকে যেন জলে ও স্থলে বাদে যে ভূমি আছে তাতে চক্রাঘাত করতে। তারপরে বিষ্ণু তার বাম পদে তুলে বিনাশ করে মধু ও কৈঠব। শুনলে তো আমার আত্মাশক্তি মহামায়া রূপের কাহিনী। এই যে রূপে পূজিত হইবেন সেই রূপের গল্প বর্ণনা করুন না মাতা। রূপ বলিতে মহিষাসুর মর্দিনী যেই রূপে সর্ব অসুর বিনাশ করি। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আমার আরাধনা শুরু হয়ে গেছে। পুরাকালে এক দুষ্ট দানব ছিল, ব্রহ্ম মহিষের পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমের সঙ্গে সেই ও মর্ত লাভের জন্য স্বয়ং তপস্যায় বসে। রম্ভপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মাদেব, ত্রিকলজ্ঞ আপনি। অমরত্বের লাভেই যে এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি সত্যিই আপনি প্রসন্ন হয়ে থাকেন তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন। এ অসম্ভব, অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর ধ্বংস একদিন না একদিন হবে, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। বেশ, তবে আমার জগতের পুরুষ শক্তির হস্তে আবদ্ধ হওয়ার পর দিন। আর নারী শক্তি? নারী শক্তি নারী মানে মাত্রই অবলা, পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে আমি তো অমরই হব, তাই না? তথাস্তু, আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির কাছে আবদ্ধ হইবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারীর হস্তেই তোমার বধ হইবে। নারী শক্তি মহিষাসুর ব্রহ্মার বলে সমস্ত দেবতাকে যুদ্ধে পরাজিত করে স্বর্গ ছাড়া করিল। সকল দেবতাগণ মহামায়ের আরাধনা করতে সর্বদেবতার তেজে সৃষ্টি হয়। হে দেবগণ, আমি আদ্যাশক্তি, পরমা প্রকৃতি মহামায়া, এই জগতের ধারণ করতে আমি। আমা হতে এই বিশ্ব সংসারের উৎপত্তি, আবার আমাতেই হয় বিলীন। আমি এক, আবার আমি বহু। অশুভ শক্তির বিনাশে আর শুভের প্রতিষ্ঠা হেতু আমার এইখানে আবির্ভাব। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। ওই দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদতলে, তার নিধন হবে আমারই হস্তে। তা যে পূর্ব নির্ধারিত। মহাদেব দিলেন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ, চক্র দিলেন বিষ্ণু, অগ্নিদেব দিলেন শক্তি, পবনদেব দেন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঢাল বজ্র সমাহার,
কালদণ্ড দেন যম, ব্রহ্মা দেয় গোমণ্ডল, বিশ্বকর্মা দেন কুঠার, আর পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হল দেবীর হস্তে কোমল গ্রহণ। দেবী, তুমি তো সাধারণ সুন্দরী নও, স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র প্রসন্ন অনুভব করছে। নিকটে এসো, আরো নিকটে, তোমাকে ভালো করে নিরীক্ষণ করি। ওরে মূর্খ দুর্মতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ করতে আমি, আর তুই নিজে সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করছিস। আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না পরিণত হয়। কি বললে দেবী? আতঙ্ক? আমার সর্বমর্ত পাতালের এক ছত্র অধিপতি অসুররাজ মহিষাসুরের? তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে। তোমাকে রাজ ঐশ্বর্য দেব, জগতের সর্বসুখ দেব। ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ যে আসন্ন। যে মোহিনী রূপে সঙ্গ লাভে এত কামনা তোর, সেই রূপের তেজেই তুই ভস্য হবি। অদৃষ্ট হবে তোর শৌর্য, বীর্য, দম্ভ। ওহে অবলা নারী, অন্তঃপুর বাসিনী, শেষবারের মতোই বলছি, কিসের বিনিময়ে তুমি আমার বক্ষবাসেরই হবে? নারী শক্তির প্রতি এত তাচ্ছিল্য, যা নিয়ে তোর এত দম্ভ, সেই রণাঙ্গেই তোর মৃত্যু অনিবার্য। সম্মুখ সমরে তোকে আমি আহ্বান জানাচ্ছি। এখন যত গর্জন করার আছে করে নেব, এরপর তোর বিনাশ অনিবার্য। আমি ততক্ষণ এই সুরা পান করে সর্বমর্ত পাতাল Namaste.